যে জন্ম নিবন্ধনগুলো দেখছেন এগুলো ইস্যু করেছে পলাশের ডাঙ্গা ইউনিয়ন পরিষদ। সার্ভারে আছে, সিল স্বাক্ষর সব আছে, কিন্তু এই মানুষগুলোকে আপনি বাংলাদেশের কোথাও খুঁজে পাবেন না, কারণ এরা ভুতুরে নাগরিক। ঠিকানা লেখা উত্তর চন্দন জিনারদি, এটা ডাঙ্গার বাইরে। আমরা জিনারদিতে গেলাম, কেউ চেনে না। আবার প্রশাসক বলেন এদের বাড়ি নাকি কেন্দুয়াব গ্রামে। সেখানেও গেলাম, সেখানেও কেউ নেই, মানে এরা কোথাও নেই। এটাই তো আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, যদি আপনারা দেখেন যে স্মারক যেটা দেওয়া আছে সেই স্মারক থেকে তারিখ, স্বাক্ষরের তারিখ যদি থাকে 6 মাস আগের, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে আপনার একটা ফেক জন্ম নিবন্ধনের কাগজ। আমাদের অভিযোগ ছিল সেটা হচ্ছে যে ওই এক ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিয়ন দেওয়া হচ্ছে। আমি এটা নিয়ে যাচাই করেছিলাম। আমার যে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আছে তারা আমাকে অনলাইনে যে ভার্সনটা রেজিস্টার্ড আছে সেটার কপি আমাকে দেখিয়েছে, আমাকে অনলাইন কপিগুলো স্ক্রিনশট নিয়েও দেখিয়েছে। সেই জায়গাতে যেটা অনলাইনে সংরক্ষিত সেই জায়গাতে এই ঠিকানাগুলো ডাঙ্গা ইউনিয়নের আছে। একই জায়গার ঠিকানা, একই জায়গায় কেন্দ্রবাবু দেওয়া আছে। সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে অভিযোগ করতে পারেন। করার পর যদি এই লোকগুলো বাস্তবে থাকে কি থাকে না সেটা ওনারা আমার ইউনিয়ন পরিষদের যারা মেম্বার আছে তারা যাচাই বাছাই করে এটা বলবে, কারণ তারা স্থানীয় লোক, তারা জনপ্রতিনিধি, তারা সেটা দেখে বলবে। এবার শুনুন প্রশাসকের মুখেই জালিয়াতির স্বীকারোক্তি। প্রথমে তিনি বললেন ঠিকানাগুলো ফেক হতে পারে, অনলাইনে যাচাই করেন। আমরা বললাম যাচাই করেছি। তখনই তিনি বললেন সচিব অনলাইনে চার্জ নিয়ে দেখিয়েছেন এগুলো ডাঙ্গারি লোক। তিনি নিজেই স্বীকার করে নিলেন এই কাগজগুলো সরকারি সার্ভারেই আছে। তাহলে তার লোক সাখাওয়াত হোসেন ফকির যে সংবাদ সম্মেলন করে বললেন ভুয়া কাগজ বানিয়ে সচিবকে হয়রানি করা হচ্ছে, সেটা মিথ্যা প্রমাণ হয়ে গেল। সার্ভারের কাগজ কখনো ভুয়া হয় না। তাহলে এই জালিয়াতি হলো কী ভাবে? কারণ ৯ নং ওয়ার্ডের মেম্বার বাদল মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, তিনি গত আগস্ট থেকে পলাতক। তার ওয়ার্ড ফাঁকা। এই ফাঁকা মাঠেই ভুতুরে নাগরিক ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে আমাদের সার্ভারের কোনো সমস্যা না, বা আমাদের কোনো সমস্যা না। এটা আমাদের সার্ভারে ২ জন ব্যক্তির জন্ম নিবন্ধন দুইটাই আছে। এক ব্যক্তির নামে ২টা জন্ম নিবন্ধন হয়নি, এরকম কোনো বিষয় না। যদি এটা হয়ে থাকে এটা বাইরের কেউ জালিয়াতি হয়তো করেছে, এই বিষয়ে তদন্তাধীন আছে বিষয়টা। আমরা গিয়েছিলাম জেলা প্রশাসকের কাছে, তিনি পাঠিয়ে দিলেন ডিডিএলজির কাছে। ডিডিএলজি মোসাম্মদ নাদির আক্তার বললেন তদন্তে আছে। কিন্তু প্রশ্ন হলো এই ভূতের সনদ দিয়ে যদি ভুয়া এনআইডি পাসপোর্ট বানানো হয় তার দায় কে নেবে? বিডিআরআইএস সার্ভারে লগই বলে দেবে কার আইডি থেকে এই জালিয়াতি হয়েছে। আমরা সেই তদন্তের অপেক্ষায়।